হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে ঈদ মোবারক। তা দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি দ্য বাবলস রুফটপ ওয়াটার পার্কের সামনে। তো আপনারা সবাই হয়তো বা চিনেন, এটা মিরপুরে অবস্থিত। এটা খুব পপুলার একটা ওয়াটার পার্ক। তো আমরা এখানে চলে আসছি। খাও বাবা খাও। এখান থেকে নাও। হচ্ছে ওয়েলকাম জুস। এখানে আসলে আপনাকে ওয়েলকাম জুস দিয়ে ওয়েলকাম। তো আমরা ওয়েলকাম জুস খেয়ে এখন ওয়েট করতেছি, বিকজ সামনে এত বড় লাইন দেখে মাথা ঘোরাবে আপনাদের। ঈদের সময় সবাই তো অবশ্যই একটু ঘুরতে পছন্দ করে। তো আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি, এটা হবে আপনি লিফটের সামনের টিকিট কেটে এখন আমরা দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন পিছনে লেখা দ্য বাবলস বড় করে। আমার কাছে তো প্রথম থেকে এন্ট্রিটা খুব ভালো লাগছে। তো প্রচুর ভিড় মানুষ লিফটে ওঠার জন্য, যেহেতু টপ ফ্লোর আছে এটা। মানুষ প্রচুর ঈদের সময়। তো আমরা টিকিট কেটে ফেললাম, এই যে টিকিটটা আমরা শো অফ করছি। আমার ছেলে এখানে টিকিট চাচ্ছে আমার কাছে, মা আমার কাছে টিকিট দাও। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে। তো লিফটে উঠে গেলাম, তা আমি কিছু ক্লিপ নিলাম। লিফটে উঠতেছি, ভিউটা অনেক সুন্দর ছিল, 17 তলায় উঠতেছি। আমি এর আগে অনেক বড় বিল্ডিং উঠেছি, তবে বাংলাদেশে এত বড় বিল্ডিং এখন উঠে এসে পড়েছি আমরা উপরে। তো আমার ছেলে এখান থেকে দেখতেছে, এখন আমাদের কাজ ভিতরে চলতেছে, কারণ আমাদের আরো যেহেতু ওয়াটার পার্কে ঢুকবো, তো সেখান থেকে আবার আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। তো আমার হাব্বি এখান থেকে টিকিট কাটতেছে ওয়াটার পার্কের। সেখানে আপনাকে আরো কিছু পে করে তারপর আপনাকে নিতে হবে। তা আমি আমার ছেলে বসে বসে এখানে ওয়েট করতেছি, আমার ছেলের সাথে কিছু ক্লিপ নিতেছি। আমার ছেলে কখন ভিতরে যাবে, সে তো পানির জন্য পাগল, সুইমিং করলে কখন। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম, জায়গাটা খুব ঠান্ডা ছিল, ভিতরে একটু এসি ছিল দেখে একটু ভালো লাগতেছিল। বাইরে প্রচন্ড দুপুর ছিল, যেহেতু আমরা একটু দুপুর টাইমে গিয়েছি, যাতে টাইমিংটা বদল করতে পারি। সুইমিং করলে একটু টাইম সময় নিয়ে যেতে হয়। তো এখানে টিকিট কেটে আমরা এখন, আমার হাব্বি চলে আসছে, আমরা কিছু ছবি টবি পিকটিক তুলছিলাম। এই জায়গাটা খুব সুন্দর, যেহেতু এখানে একটা রিসেপশন মতো ওরা জায়গা রেখেছে। উপরে আপনার খাবারের কিছু রেস্টুরেন্টের জায়গাও আছে। জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিকজ যে জায়গাটা করেছে একটু বিদেশি একটা ভাইব আছে। যাই হোক, আমরা ঢুকে গেলাম, যেখানে লেখা আছে। আমার ছেলে তো একটা জিনিস দেখে খুবই প্রপারলি ক্রেজি হয়ে গিয়েছে, সেটা হলো ওখানে বাইক দেখেছে, সে একটা বড় বাইক, যেটা দেখতে পাবেন সামনে। যে এখানে যে ঝর্ণাটা অনেক সুন্দর, কৃত্রিম একটা ঝর্ণার মতো বানিয়েছে স্ট্যাচুটা, খুব ভালো লাগছে। এখানে প্রত্যেকটা ছবি হয়তো বা সবারই ভালো উঠবে, আমি জানি না আমার ছবিগুলো কেমন উঠতেছে। তো আমার হাজবেন্ড তো আছে, সবসময় আমাকে ছবি তোলার জন্য পাগল ইন্সপায়ার করে। এই মানুষটা অনেক ভালো। আগে আমার সবসময় ছবি তোলার জন্য তুমি বসে, আমি তোমাকে ছবি তুলে দিই। তো ছবি তোলার পরে যে আমরা এখন বসছি, কিছু ছবি তুলবো। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা, মানে ভিউটা আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আমরা কিছু বাবা, এটা হচ্ছে বাহুবলী পর্বত। বাহুবলী পর্বত, বুঝছো? এখান থেকে ঝর্ণা পড়ে, বুঝছো? কত সুন্দর ঝর্ণা। এটা বাহুবলী পর্বত। আরেকটা আরে বাবা, জাহিদ, ওরে অনেক এই বাবা, ওকে চিনো? তোমাকে ধরতে হবে না। তো পার্কটা খুবই সুন্দর। এই পার্কে যারাই আসবেন আপনাদের টাকা উসুল হয়ে যাবে, কারণ প্রত্যেকটা প্লেস এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখছে যে যেখানে যাবেন সেখানে আপনার ছবি তুলতে ইচ্ছে করবে, এবং প্রত্যেকটা স্পেসে খুবই সুন্দর, দেখার মতো। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভিউ এত সুন্দর, সবকিছু আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ বলো। ওই দেখছো এখানে বাইক রাখা আছে, বাইক দেখছো? জাহিদ, এ পাশে যাও।
আমরা এখন সেই জায়গায় চলে আসলাম। আমার ছেলে বাইকের সামনে যাবে, বাবাকে বলতেছে বাবা বাইকটা নামিয়ে দাও, বাইকটা চালাবো। তো সে তার কথা তো তাকে সে ওঠার জন্য পাগল হয়ে গেছে, তো তাকে উঠাই দিতেছে আমি, যে উঠে পড়ছে। ওখানে মানুষ ছিল, উপরে উঠতে পারতেছিলাম না, ঈদের সময় তো আমি সামনে কিছু ছবি তুলতেছিলাম। তো আমার ছেলে ওখান থেকে বাইকটা বারবার নামিয়ে দিতে বলতেছে, যে চালাবে সে বাইক। এই যে বাবা এখানে তাকাও। না না হ্যাঁ এভাবে থাকো। এই যে বাবা চলে আসছে। জাইন দা বাবলস রেস্টুরেন্ট, তাই না বাবা? খুব সুন্দর। অনেক সুন্দর। ওই উপরে বাইক দেখছো? বাইক, হোয়াইট কালারের বাইক। তবে ঢাকার মধ্যে যে এত সুন্দর একটি পার্ক আছে, না আসলে বোঝা যেত না। এই পার্কটার ভিতরে আপনি সব রকমের এন্টারটেনমেন্ট করতে পারবেন। পেছনে দেখতে পাচ্ছেন একটা মাঠ, অনেকে খেলাধুলা করতেছে, সবকিছুই করা সম্ভব। এই পার্কে আসলেই আপনারা সবকিছু করতে পারবেন। তো আমি কিছু ছবি তোলার জন্য এই সুন্দর একটা জায়গায় বসে গেলাম। তারপরে এইটার উপর ওঠার সুযোগ পেলাম, মানুষ একটু কম, ভিড় কমে গেছে। তো এখান থেকে কিছু ক্লিপ করতেছিলাম, ভিডিও করতেছিলাম, তো ছবি তুলতেছিলাম। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। যারা, আমি মনে করি যে যারা পিকচার লাভার আছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, আই থিঙ্ক সো। তো অবশ্যই তাদের জন্য খুব ভালো একটা প্লেস। এখানে ভিউটা এত সুন্দর যা বলার বাইরে। তো ছবি তুলে চিন্তা করতেছিলাম এখনই আমরা সুইমিংয়ে যাবো, যেহেতু প্রচন্ড হট দুপুর টাইমে। মানুষ কিন্তু প্রচন্ড, আপনি দেখতে পাচ্ছেন, আপনি সুইমিং এর সামনে গেলে দেখতে পাবেন যে কত মানুষ। জায়গাটা আসলে অনেক সুন্দর করে বানিয়েছে। ঢাকা শহরের মধ্যে এত কাছে নেই, বারে এত সুন্দর একটা প্লেস অবিশ্বাস্য, সবার জন্য একটা বেনিফিট। আমার এই সানগ্লাসটা দাও আমাকে। এই হারিয়ে যাবে এটা। জাইন, জাইন বাবা সানগ্লাস কোথায়? কই, কোথায়? আমাকে দাও। তো আমরা এখন চলে আসছি সুইমিং এর সামনে। তো আমার ছেলে তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য, জামা কাপড় খুলে ফেলতেছে এখনই, সে এখনই সুইমিং এ নেমে যাবে। তো আমরা এখন উঠতেছি সিঁড়ি দিয়ে, প্রচন্ড মানে ভিড়। উপরে গেলে দেখতে পাবেন যে কত মানুষ, কোনো জায়গায় নেই। আমরা খুব কষ্ট করে লকার নিয়েছি। তো এই তো ভিউটা যে এত ভালো লাগতেছিল, একটু পরে সানসেট পড়ে যাবে। তো আমি আমার লেডিস লকারটা হাতে টানে, যে আমরা মেয়ে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য। প্রচন্ড ভিড়, ঢোকা যাচ্ছে না। ঈদের সময় যে এত রাশ হবে সেটা ভাবিনি। তবে বেশি মানুষ হলে সব সময় একটু ভালোই লাগে, আমার কাছে মনে হয়, কম মানুষের চাইতে। তো আমরা ভিতরে যাচ্ছি কাপড় চেঞ্জ করার জন্য। তবে ভিতরে, তবে এখানে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা লকারের সিস্টেম রাখা আছে। আপনারা দেখতেই পেলেন যে ডান দিকে উপরে মেয়েদের লকার, আর নিচে নেমে ছেলেদের লকারের ব্যবস্থা করা আছে। ওখানে আমি আমার লকারে আমার কাপড়গুলো রাখার জন্য যাচ্ছি। আমার বাম দিকে দেখতে পাচ্ছেন এটা একটি রেস্টুরেন্ট। এখানে 4-5টা রেস্টুরেন্ট আছে, আপনি যেখানে সেখানে বসে খেতে পারবেন। তো লকারে কাপড় চেঞ্জ করে তারপর আমরা সুইমিংয়ে নামবো। একসাথে 14 বছর পরে মামার লগে দেখা হইলো। অনেক বছর পর সাক্ষাৎ। তো এই পার্কে না আসলে সাক্ষাৎ হতো না। ঠিক আছে।
না ভালো লাগছে পার্কেরও ছিলাম হয়তো বা দেখা হয়ে গেল কোনো না কোনো ভাবে। আল্লাহ পাকের ইচ্ছা আর কি, যখন আল্লাহ পাক যার সাথে দেখা করে দিয়ে দেবে হয়তো দেখা হয়ে যাবে। যেখানে রিজিক আছে সেখানে তো আল্লাহ পাক নিয়ে আসে, তাই না? ওই লাস্ট ট্যুর দিছিলাম কই কক্সবাজার, কক্সবাজার। তারপর আসলে পারভেজ মামা লগে আসলো, ওই যে মজা যে করলাম এই পারভেজ না যে মজা করছি এই আজীবন থাকবে এই মজা। ওটা বলার মতো নাকি? না বলার মতো বলা যাবে না কাউরে, কিন্তু ওটা বলার মতো না, ওটা একটা ইতিহাস। আর একটা প্ল্যান করার সাজেক যাব। তো ভাইগনা জন্টুর সাথে অনেকদিন পর দেখা হওয়ার পর খুবই ভালো লাগলো। তো ওরা এখন চলে যাবে, আমাদের সাথে লাস্ট মুহূর্তে ওদের সাথে দেখা। তো খুবই ভালো লাগলো, প্রায় 15 বছর পর ভাইগনার সাথে দেখা। এই অনেক স্মৃতি আছে, এটি মনে থাকবে। এইদিকে 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 আমরা একটু পরে উঠবো বাবা, আসো আমরা একটু পরে। দেখি তো জায়ান্টকে দেখা যায় কিনা। এই যে বাবা, আরে দেখছো ওরা পিছনে খেলতেছে, তাই না? আচ্ছা আমরা এই যে ওয়াশরুমে যাবো, আসো এই যে এই পাশে ওয়াশরুম, আসো 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 আসো। বৃষ্টি বৃষ্টি তারা ছবি তোলে। আপনার সাথে আরেকজন আছে না, ওনাকে ডাকেন, আপনার দুজনে একটু এদিকে আসুন। অবশেষে ঠান্ডা পানিতে নেমে গেলাম সুইমিং করতে। আমার ছেলে তো খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন, সে খুব এনজয় করছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এত গরমের মাঝে এখন আমার প্রশান্তি লাগতেছে। আর চারপাশের মানে যতই ভিড় থাকুক, পানিটা খুব ঠান্ডা ছিল। সবচেয়ে বড় কথা হলো এটার ভিউটা আমার কাছে এত ভালো লাগছে। কর্নার সাইডে আমরা যাচ্ছি, আর মনে হবে যে শহরটা নিচে, পানিটা উপরে, এত ভালো লাগছে। খুবই খুবই মানে এটা এত সুন্দর আমি ভাবতেও পারি নাই। আমি যে পুরো একটা অবাক। এখন আপনি দৃশ্যটা দেখেন, মানে পাশে যে পানিটা দেখা যাচ্ছে, খুবই ঠান্ডা পানি। আমরা খুবই এনজয় করতেছি। এখানে গান টান ডিজে টিজে সবই হয়, মানে ভালোই একটা ওয়েদার। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতেছি। আমার ছেলে তো মানে কি করবে, পাশে দেখতে পাচ্ছেন শহরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আসলে একটা ক্রেজি একটা ভিউ। সো আই এম সো ভেরি এক্সাইটেড দ্যাট। সবচেয়ে বড় কথা, আমার ছেলেটা খুব হ্যাপি ছিল। সে আগে থেকেই পানি খুব পছন্দ। এমনকি যখন আমি মিশরে গিয়েছি তখন তো সে ভূমধ্য সাগরে শাওয়ার নিয়ে এসেছে।
এখানে তাকাও আর ঘুরায় ধরো এটা আমাদের ঢাকা শহর আমাকে ধরো আসো আস্তে 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 দেখে যাই মোটামুটি আমাদের কাজ শেষ যাও তুমি যেতে থাকো কই তোমরা জাহিন কোথায় জাহিন জাহিন কোথায় জাহিন কোথায় জাহিন দেখ এইদিকে এই যে এইদিকে ভিডিও নেই ওয়াও সেই না তারপরে এই দিকের ভিউ এই তোমার জায়গা জানা কেন চল আগে বাড়ি মোবাইল দেখে হ্যাঁ গোসল করবো এই গরমে এত ঠান্ডা পানি এত মজা লাগতেছে পানির ভিতরে তো আমরা আমার ভিডিও বা ছবি তোলার কাজ শেষ তো আমরা এখন ইচ্ছা মতো গোসল করব নিজেদের মন মতো করে তো এই জন্য আমি আমার মোবাইলটা লকারে রাখার জন্য যাব এখন তো উপরে উঠতেছি এখন মোবাইলটা রেখে তারপর আবার এসে আবার গোসল করব তো খুবই চমৎকার একটি সুইমিং পুল বিশাল আকারের আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় প্রচুর মানুষ এখানে এনজয় করতে পারে একসাথে আপনার ফ্যান্টাসি পার্কে যেমন আমরা ওয়াটার পার্কে এনজয় করি তার চেয়ে কোনো অংশে কম নয় এটা খুবই সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টপ ফ্লোরে উপরে থেকে যে ভিউটা দেখা যায় সেই ভিউটা আপনার মন ভরে যাবে এত সুন্দর একটি প্লেস তো ওদেরকে আমি রেখে আসলাম এখন আমি আমার লকারে আমার মোবাইলটা লক করে আবার আসবো ইনশাল্লাহ পানিতে তো আমরা সুইমিং এখন শেষ করে চলে আসলাম প্রচুর টায়ার্ড এখন আমরা কিছু খাবো তো আমরা জায়গায় পাচ্ছিলাম না যেখানে যাচ্ছি সেখানে এত ভিড় একটা টেবিলও খালি পাচ্ছিলাম না যে বসে একটু রিল্যাক্স ভাবে খাবো এখন আমার ছেলে বারবার দেখাচ্ছিল পাশে একটা সুন্দর টয়েস প্লেস আছে তো টয়েস প্লেসে যাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে সেটা টয়েস প্লেসে অলরেডি ঢুকে যাবে তো ঢুকে গেছে খেলতেছে তো সেখানে কিছু ক্লিপ নিলাম জায়গাটা খুবই ভালো লাগছে আমার এখানে বাচ্চারা খুব খেলাধুলা সুন্দর মতো খেলতেও পারতেছে আর মানে ফ্রেশনেস এসি ছিল প্রচন্ড গরম বাহিরে গোসল করার পরে তো টায়ার্ডই হয়ে গেছে তো আমার ছেলে এখানে সুন্দর মতো খেলতেছে যেহেতু আমরা একটু ওয়েট করতেছিলাম একটা টেবিলও
খালি পাচ্ছিল না, প্রত্যেকটা টেবিল ব্লক। তো অবশেষে চিন্তা করতেছি যে এখন কি করব। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা চেয়ারের মধ্যে সব মানুষ ভরা, একটা জায়গায় খালি পাচ্ছিলাম না। প্রত্যেকটা প্লেস জায়গায় মানে টেবিলের সাথে আরো কজন মানুষ ইনক্লুডিং হয়েছে, মানে তারা চলে গেলে আর বসবে, এত ভিড় ছিল যা বলার বাইরে। তো এখানে আমার ছেলে খেলতেছিল, একটা জিনিস শান্তি পাচ্ছিলাম যে ও একটু বিরক্ত বোধ করছিল না। এই খেলার জোনটা, প্লে জোনটা অবশ্যই একটা মাইনাস প্লাস হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আমি তো বলবো আমার জন্য যথেষ্ট একটা গুড একটা চান্স হয়েছে। তো এখানে আমি ওয়েট করতেছি টেবিলের জন্য। নো একটা কোন জায়গাতে এন্ট্রি পাচ্ছিলাম না। সবাই এত ভিড়, এত ভিড়, প্রচন্ড মানুষ ছিল। আমি বুঝলাম না এত মানুষ। তো সবাই শাওয়ার নিয়ে আসার পর সবাই তো ক্ষুধা বেড়ে গেছে। তবে এসি ছিল, একটু ভালো লাগতেছিল। বাইরে তো তাও একটু প্রচন্ড গরম, যেহেতু সন্ধ্যার পরে হয়ে গেছে। এখন বাজে হলো আপনার ধরেন 8টা বেজে গেছে, 7:30 বাজে মেবি। তো এখানে একটু ছবি টবি তোলার জন্য আবার বাইরে আসলাম। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি যে কটা জায়গায় যাচ্ছি প্রত্যেকটা জায়গায় পিকচার তোলার জন্য খুবই সুন্দর, যেটা আসলে সুন্দর করে বানিয়েছে প্লেসটা। রিল্যাক্স মোডে হলে আবার কিছুদিন পরে আবার যাব, ভিড় কমলে ঈদের পরে আবার যাবো ইনশাল্লাহ। তো দেখেন এখান থেকে দেখা যাচ্ছে কত মানুষ, রাত এত বের হয়েছে, এখনো রাত। আপনি এখানে কিন্তু ঠিক 9টা পর্যন্ত সুইমিং করার টাইম থাকে, 9টার পরে বন্ধ করে দেয়। বাট রেস্টুরেন্ট আপনার 10টা পর্যন্ত খোলা থাকে, 10:30টা পর্যন্ত খোলা থাকে। খুবই ভালো লাগছে আমার কাছে, প্রত্যেকটা জিনিসই খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং ওরা খুবই সচেতনভাবে সবকিছুই ম্যানেজ করে। যে যেখানে বসে খাবার খাচ্ছে, খাবার আবার সব জায়গায় ওরা সার্ভ করে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি সুইমিং সামনে খেতে চান খেতে পারবেন, আপনি রেস্টুরেন্টের ভিতরেও খেতে পারবেন, নিচে আছে, উপরে আছে। খুবই ভালো একটা প্লেস করেছে। তা রাতের ভিউটা দেখেন আপনি কত সুন্দর। তো অবশেষে আমরা খাবার দাবার পর্ব শেষ করে নিচে চলে আসছি। নিচে চলে এসে দেখি ওয়াও, সুন্দর একটা ওয়াটারফল, সেখান থেকে সুন্দর মতো ঝর্ণার মতো পানি পড়তেছে। আমার ছেলে তো খুবই এনজয় করছে, বিকজ এটা একটা অ্যাকোয়ারিয়াম, নিচে মাছ আছে। তো এখানে কিছু পিকচার তুলছিলাম, সেগুলো অনেক সুন্দর আসতেছে। দেখেন কত সুন্দর ভিউটা, অনেক ভালো লাগছে আমার কাছে। নিচে মাছ, বড় বড় মাছ আছে। আমার ছেলে মাছগুলো ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো মাছগুলো তো ধরা যাবে না, তাকে সেটাই বলতেছিলাম। তো এই জায়গায় মানে এই পার্কের প্রত্যেকটা জায়গায় আপনি এমন এমন থিম লাগিয়েছে যে আপনি প্রত্যেক জায়গায় বসবেন, প্রত্যেক জায়গায় আপনি ছবি তুলতে পারবেন। তো লাস্ট পর্যন্ত আমার হাবি চলে আসছে, তাই ছবি তুলতেছিলাম আমরা। এখন তার বাপ ছেলে মিলে ছবি তুলবে। তো বাবাকে বলতেছে, বাবা একটা ফিশ তুলে দাও, একটা ফিশ তুলে দাও। খুবই জোরাজোরি করতেছে, দেখুন তোলা তো যাবে না। সবে জায়গাগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন, আমার কাছে ভালো লাগছে। ছবি তুলে শান্তি। রাতের বেলার ভিউটা তো আরো বেশি সুন্দর, আপনি যত দেখবেন ততই আরো মনোমুগ্ধকর হবেন। তো আমরা এখানে কিছু ফ্যামিলি পিকচার তুলছিলাম। তো আমার হাবি আমার সামনে চলে আসছে, তাকে তো অনেক সুন্দর লাগে। সে অলওয়েজ টাইম সে স্মার্ট, সে একজন। তো এখন আমাদের বিদায়ের বেলা, আমরা কিছু ছবি তুলে নিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, পুরোটাই তো আপনাদেরকে পার্কটা এক্সপ্লোর করে দেখালাম। এখন যাওয়ার পালা আমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো অবশ্যই যারা যারা একটু ঘুরতে ইচ্ছুক আমাদের মতো, তারা অবশ্যই একবার হলেও বাবলস রুফটপে যে ওয়াটারফলে একটু গোসল করে আসবেন, শাওয়ার নিয়ে আসবেন, তার মনটা ফ্রেশ লাগবে। বিকজ এটা রিল্যাক্সের একটা জায়গা। এত ভিড় দেখে হয়তো বা মানে বোঝা যাচ্ছে না, যখন ভিড় না থাকবে তখন আরো বেশি হয়তো বা ভালো লাগবে। আই মাস্ট বি ট্রাই সেকেন্ড টাইম। তো এখন আমরা চলে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি। এখন আমরা বাইরে চলে যাব। তো এখন দেখতে পাচ্ছেন যে বাইরে যাওয়ার সময় আমার হাজবেন্ড কিছু ক্লিপ দিল, যেখানে যদি আপনার 12 জন কিংবা 16 জন আসেন, তাহলে বড় আপনাদের পারিবারিকভাবে আপনারা যদি বেশি মেম্বার আসেন, তখন আপনারা একটা ফুটবল খেলার টিম খেলতে পারবেন। তো এগুলো ভিডিও করলাম, তো দেখতেছি যে মানুষ খেলতেছে ভালো, এত সুন্দর একটা করছে ওরা, যা বলার বাইরে। তো সবাই ভালো থাকবেন, এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।